আচ্ছা, নমস্কার। আমি শিল্পী অ্যাসোসিয়েশনের তরফ থেকে 2022 স্টেট প্রার্থী হিসাবে আজকে লাইভে এলাম। যদি আমার লাইভে কেউ থেকে থাকেন, আমার ছবি এবং সাউন্ড যদি ক্লিয়ার থাকে আমাকে একটু মেসেজ জানাবেন। আমি ফার্স্ট মেসেজ অ্যাপিয়ার হলেই আমি আমার লাইভ শুরু করব। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমার সাউন্ড, আমার ছবি সব কিছু যদি ক্লিয়ার থাকে, একটা মেসেজ করে জানাবেন। আচ্ছা, বেশ কয়েকজনকে ওয়াচিং দেখাচ্ছে। আচ্ছা, শ্যাম সুন্দর ভাই বলেছে সব ঠিক আছে দিদি। ঠিক আছে, আজকে আমি বেশি সময় নেব না। আমরাও খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ আপনারা সকলেই জানেন কালকে সেই ঐতিহাসিক দিন হতে চলেছে 15ই ফেব্রুয়ারি। 22-এর টেট পাস কি করতে পারে, 22-এর টেট পাসের অস্তিত্ব কতটা, সেটা বোঝানোর দিন, সেটা দেখানোর দিন কিন্তু চলে এসেছে। আমরা সকল ধৈর্যের আজ বাঁধ ভেঙে ফেলেছি। আমাদের সকলের পিঠ দেওয়ালের ভিতরে ঢুকে গেছে, দেওয়ালেও ঠেকে নেই। তো এই রকম এখন যে কতটা সংকটাপন্ন অবস্থায় আমরা রয়েছি, আজ আর কয়েক দিন পর আমাদের ভোটের দামামা বেজে যাবে। তারপর আমাদের 22 স্টেটের আর আলাদা করে কোনো অস্তিত্বই থাকবে না, কারণ আপনারা সকলে জানেন 23 স্টেট হয়ে গেছে, সেটা প্রায় 1.5 মাসের ওপর ওভার হয়ে গেল। যে কোনো মুহূর্তে পর্ষদ যা কিছু গেম খেলে দিতে পারে। তাই পর্ষদ সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিভিন্ন আধিকারিকের সাথে দেখা করে যে বার্তা আমরা পেয়েছি, তা আজ সবই কিন্তু আমাদের কাছে আশ্বাসে পরিণত হয়েছে, কোনোটাই বাস্তবায়িত হয়নি। সবটাই আছে আজকের দিন অবধি দাঁড়িয়ে, সবটাই কিন্তু মিথ্যে প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। তো অনেক হয়েছে 22 স্টেট পাস হয়ে, স্বচ্ছ টেট পাস হয়ে, যোগ্যতার ভিত্তিতে টেট পাস করে 7টা বছর বঞ্চনার পর অনেক হয়েছে আমাদের নিয়ে ছেলে খেলামো করা। এবার আমরা আমাদের হকের দাবি ছেনাতে চাই, হকের অধিকারটা ছিনিয়ে আনতে চাই। তাই 22 স্টেট পাস অনেক অনেক কর্মসূচি নিয়েছে, কিন্তু এই রূপ 22 স্টেট পাসদের কেউ এখনো দেখেনি। আমরা এখনো দ্বিধার মধ্যে ছিলাম যে না, হয়তো দেবেন, হয়তো দেবেন। যে আশ্বাসবাণী ওনারা দিয়ে চলেছেন, আমরা একটু হলেও আশার আলো জেগে আমাদের মনে জেগেছিল যে হয়তো সমস্ত আইনি জটিলতা যেহেতু কেটে গেছে, এবার হয়তো আমরা আমাদের একটা সুদিন দেখতে পাবো, আমাদের জন্য কোনো বার্তা পাবো। কিন্তু না, পাইনি। তাই সকলকে বলছি, 12 তারিখে খুব ভালো 22দের আন্দোলন হয়েছে। প্রত্যেক 22 স্টেট পাস, যে জনজোয়ার, যে আগুন কলকাতার বুকে 12 তারিখে জ্বালিয়ে দিয়ে এসেছিলেন, সেই প্রত্যেক সহযোদ্ধাকে বলবো, আসুন আগামীকাল 15 তারিখ সেই আগুনকে আরো বজ্ররূপে যেন ঝড়াতে পারি। বিনা মেঘে যে বজ্রপাত হয়, সেই আমরা এক একটা 22 স্টেট প্রার্থী সেই বজ্ররূপে যেন ওই কলকাতার বুকে, কলকাতার রাজপথ যেন কাঁপাতে পারি। অনেক হয়েছে, অনেক হয়েছে ঘরে বসে থাকা, আর থাকবেন না। এবার যদি সত্যিই মনে হয় সত্যিই যে চাকরিটা খুব দরকার, 7টা বছর পর পার হয়ে গেল, 5টা বছর পর আমরা একটা টেট পেয়েছি, 1 বছর কমপ্লিট হয়ে গেছে, টেটের রেজাল্ট বেরিয়ে গেছে, নেক্সট টেট হয়ে গেছে, 23-এর টেট হয়ে গেছে, সমস্ত আইনি জটিলতা কেটে গেছে। তাহলে কেন আজও পর্যন্ত আমরা এখনো আমাদের দাবি পাচ্ছি না? আমাদের তো শুধু একটাই দাবি, যে মাননীয়া, যে রাজ্যের যে মাতা, আমরা সকলে তাদের বেকার সন্তান, সেই মায়ের কাছে আমাদের আকুল প্রার্থনা, মাননীয়া, আমাদের কোনো রাজনৈতিক রং নেই, আমাদের কোনো বিরোধিতা অভিসন্ধি নেই, আমরা বেকার সন্তান আপনার। আজ পেটের জ্বালায়, বেকারত্বের ক্ষুধার্তের জ্বালায় আজ আমরা পথে নামছি। মাননীয়া, আপনি পারেন যে আপনার এই সন্তানদেরকে, বেকার সন্তানদের মুখে হাসি ফোটাতে। আপনি প্রত্যেকটা মঞ্চে গিয়ে আজ যে বার্তা দিয়ে আসছেন, সেটাকে বাস্তব করুন মাননীয়া। সেই সময় এসেছে। প্রত্যেকটা মঞ্চে আপনি দাঁড়িয়ে বলেছেন যে 60 থেকে 70 হাজার, কখনো বলেছেন 1 লক্ষ পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য আপনারা প্রস্তুত। আমরা সেখান থেকে মাত্র 50,000 ভ্যাকেন্সি চাইছি, যেটা গৌতম পাল নিজে মুখে বলেছিলেন সেটা ন্যূনতম ভ্যাকেন্সি। আমাদের দ্রুত থেকে দ্রুত এই 50,000 ভ্যাকেন্সির অ্যাপ্রুভাল দিন মাননীয়া,
যাতে আমরা প্রত্যেক স্বচ্ছ 22 স্টেট পাসরা প্রত্যেকে আর শিক্ষার হালকে ফেরাতে পারি, প্রত্যেকে যে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারি, পূরণ করতে পারি। এত বছর বঞ্চনার পরও, এত দুর্নীতির পরও আমরা যে যোগ্য সেটা প্রমাণ করেছি। তার জন্য আজ আমরা বারংবার রাজপথে নেমেছি, কিন্তু আর বিধ্বংসী রূপ দেখাবেন না, দেখতে চাইবেন না। 22-এরাও কিন্তু বিধ্বংস হতে পারে, সেই সময় এসেছে। যদি আমাদের দাবি যেহেতু এখনো পূরণ হচ্ছে না, আমরা 22রা কি করতে পারি, সকল 22 স্টেট পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটকে বলবো, আসুন আগামীকাল অ্যাসোসিয়েশনের হাত ধরে সকল বঞ্চিত 22 স্টেট পাস হয়ে আমরা আজ রাজপথে আগুন জ্বালাবো। সেই আগুনে প্রত্যেকটা আধিকারিক থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেকটা মন্ত্রী থেকে, প্রত্যেকটা বিধায়ক থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, সমস্ত থেকে শুরু করে যেন মাননীয়ার কাছে অবধি আমাদের দাবি পৌঁছায়। আমাদের দাবি যেন আমরা পূরণ করতে পারি, যে মিনিমাম আমাদের 50,000 ভ্যাকেন্সি দিয়ে 7টা বছরের বঞ্চনার জ্বালা যেন আমাদের মেটানো হয়, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হয়। পুলিশ ধরে নিয়ে গেলেও আমরা কিন্তু এখানে ছাড়বো না। আসবে, পুলিশ ধরে নিয়ে যাবে, সেদিন কালকে দেখতেই পাবেন যে কি রূপ দেখতে পারে। তার জন্য দরকার আমাদের জনজোয়ার। আমরা 22 স্টেট পাস কম নেই, সেই সংখ্যাটা দেখানোর সময় চলে এসেছে। 500, 700, 1000-এ আর কিচ্ছু হবে না। মাননীয়া যদি আমাদের আঁচলকে উজাড় করে দেন, আমাদের ভাইদের হাতকে যদি ভরিয়ে দেন, তাহলে আমরাও তো আছি তার সন্তান রূপে তাকে দেখার জন্য। সামনে ভোট, তাহলে এই রাজ্যবাসী সকলে দেখুক, এই রাজ্যের যিনি মাতা, রাজ্যের যে বেকার সন্তানদের যিনি মাতা, তিনি তার সন্তানদের এইভাবে লাঞ্ছিত হতে, এইভাবে কি যন্ত্রণায় আজরাতে কাজরাতে দেখতে চান, নাকি তাদের এই বেকারত্বের জ্বালা মেটানোর জন্য একটা 50,000-এর নোটিফিকেশন প্রাথমিকের নিয়োগ দিতে চান? আর খালি হাতে ফিরবো না। সবাই আসুন, কালকে সবাই আসুন, এই প্রতিজ্ঞা করে, এই মনের মধ্যে জেদ নিয়ে আসুন, আর ফিরবো না। কোথায় রাখবেন রাখুন, কোথায় ধরবেন ধরুন, কি কেস দেবেন দিন। যদি বেকার হয়ে, যদি শিক্ষিত হয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখে এতটাই বড় অন্যায় করে ফেলি, সেই অন্যায়ের যদি দায় এইভাবে নিতে হয় যে আমরা কেসের ভাগিদার হতে পারি, তাতেও রাজি আছি। তাই দিন। আজ স্কুলে যাওয়ার স্বপ্নের পরিবর্তে যদি আমাদের জেলে পুরে রাখেন, তাই করুন, তাতেও রাজি আছি। আমরা ভিক্ষা চাইছি না, আমরা আমাদের যোগ্যতার অধিকার চাইছি। আমরা যোগ্য, সেটা প্রমাণ করেছি, সেই অধিকারটা চাইছি। আমরা চাকরি চাইছি না, ইন্টারভিউ নোটিফিকেশন চাইছি, যেটা আমাদের হকের অধিকার, যেটা 1টা বছর আমরা পাস করে বসে রয়েছি, পরবর্তী টেট হয়ে গেছে, আমাদের অধিকার রয়েছে 22 স্টেট পাসে যে একবার অন্তত সকলে যে একটা নোটিফিকেশন পেয়ে 50,000-এর ভ্যাকেন্সি উল্লেখ করে আমরা সেখানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাই। এই অধিকার আমাদের আছে। তাই সকল 22 স্টেট পাস সহযোদ্ধাদের বলবো, যারা 12 তারিখ এসেছেন, সত্যি তাদের জন্য গর্বে বুক ফুলে যাচ্ছে। আমরা 22 স্টেট পাস কি না পারি, তারা তো আসবেনই। যারা বাড়িতে বসে 12 তারিখকে দেখেছেন, তারা প্রত্যেকে আসুন। 12 তারিখ যে মেট্রোতেই আটকে দিয়েছিল, 15 তারিখ দেখবেন রাজপথ যদি না স্তব্ধ করতে পারি, তো প্রত্যেকে আসুন। এই উদ্যোগ, এই সমস্ত কর্মসূচি শুধু একটা সংগঠন নিতে পারে মাত্র, কিন্তু সেটা সফলতা করতে পারে, সেটা সফলতা আনতে পারে, আমাদের এগিয়ে চলার পথটাকে আরো স্মুথ করতে পারে সকলের সংগঠন, সকলে মিলে যে সংগঠন গঠিত হয়। তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য, সকলের উপস্থিতি একান্ত কাম্য। বাড়িতে বসে শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে বিপ্লব করলে আর হবে না। অনেক মেল হয়েছে, অনেক দেখা করা হয়েছে, অনেক কিছু হয়েছে, আর নয়। আমরা যে প্রত্যেকটা 22 স্টেট পাস এক একটা বজ্র হয়ে যে মাটিতে ঝরতে পারি, সেটা এবার দেখানোর সময় এসেছে। আমরা আমাদের হকের অধিকারের দাবিতে পথে নামছি।
তাই কোনো ভেদাভেদ নয়, প্রত্যেকে 22 স্টেট পাস রেগুলার ডিএলএড যে যে ক্যান্ডিডেটরা আছেন প্রত্যেকে নামুন যদি সত্যি পেতে হয় চাকরিটা। ভোট মিটে গেলে কিন্তু আর কেউ ফিরেও দেখাবে না কে 22, কোথাকার 22 চিনবেই না। বছর বছর টেট হয়, টেট হয়েও যাবে, নোটিফিকেশন পাবো না। তাই প্রত্যেককে বলছি আসুন, সকলে আসুন, সকল 22 স্টেট পাস রেগুলার ডিএলএডরা আসুন। আমরা কি করতে পারি? আমরা যদি একজোট হই গোটা কলকাতা কাঁপবে। তো সেটা দেখানোর সময় এসে গেছে, আর নয়। আমরা সারা রাত, সারা ফেব্রুয়ারি মাস পড়ে থাকবো কলকাতার বুকে। আমাদের দাবি চাই, নয় মরবো, নয় আমাদের অধিকারটা আমরা ছিনিয়ে নিয়ে আসবো। 7 বছরের যন্ত্রণা, 7 বছরের বঞ্চনায় যখন বুক ফেটে বেরোবে না, সেই বুকের যন্ত্রণাকে কেউ দাবাতে পারবে না, যতই প্রশাসনিক আধিকারিক থাকুক, যতই পুলিশ থাকুক। আমরা যদি সকল 22 স্টেট পাস মিলে যদি পথে নামি, এই 22 স্টেট পাসের পদদলিতে কলকাতায় ভূমিকম্প হবেই। আর সেই ভূমিকম্পে সমস্ত চেয়ার কিন্তু নড়বে। সেই দিন এসে গেছে, আসুন, আর বসে থাকবেন না। যদি ভোটের আগে সত্যি একটা নোটিফিকেশন পেতে চান, এত দিন ধরে যে আশ্বাসবাণী আমরা শুধুমাত্র 4 দেওয়ালের বন্দির মধ্যে শুনে এসেছি, সেটা যদি বাস্তবে ফিরে পেতে চান, বাস্তবে নিজের হাতে পেতে চান, তাহলে আসুন। প্রত্যেককে বলবো শিয়ালদা স্টেশনে 12টার মধ্যে সকলে জমায়েত হন। সকলে আমাদের ফোন নাম্বারে ফোন করে নেবেন, কোথায় কিভাবে জমায়েত হতে হবে, কোথায় কিভাবে যেতে হবে, আমরা সমস্ত কিছু গাইড করে দেব। প্রত্যেকে আসুন, আর ভেদাভেদ নয়। আমরা সকলে বঞ্চিত 22 স্টেট পাস। আমাদের এবার পথই পথ দেখাবে, পথই একমাত্র পারে আমাদের অধিকারটা ছিনিয়ে আনতে। অনেক হয়েছে ডেপুটেশন, এবার দরকার অ্যাকশন। এখন থেকেই অনেক ভাইরা যারা উত্তরবঙ্গ থেকে আসছে, যারা মুর্শিদাবাদ থেকে আসছে, প্রত্যেক এখন রাস্তায় আছে। তারা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর আমরা কাছে রয়েছি, কয়েক ঘন্টা, হয়তো 4-5 ঘন্টার দূরত্বে। পারবো না আসতে? একটা দিনের লড়াই, হয়তো একটা দিনের কষ্ট জীবনের সারা জীবনের কষ্টটাকে মলিন করে নিতে পারে। তাহলে কেন থাকছেন বসে বাড়িতে? এ লড়াই প্রত্যেকের লড়াই, এ লড়াইয়ের প্রাপ্য প্রত্যেকের প্রাপ্য। এমন নয় যে যারা শুধু পথে নামবে তারাই পাবে। তাহলে কেন থাকছেন? আজ এতদিন বারবার যারা পথে নামছে তাদের ফলটাতে কেন বাড়িতে বসে বসে ভোগ করবো এই আশ্বাসে রয়েছেন? প্রত্যেকে আসুন। আমরাও তো সমস্ত বাধা, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে পথে নামছি। তাহলে পারবেন না? নিজের চাকরিটা সুনিশ্চিত করার জন্য, নিজের বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করার জন্য রাজপথে নামতে পারবেন না? কিসের ভয়, কিসের কেস? আসুন, একটা কথা জেনে রাখবেন, কেস বলে কিছু হয় না। আজ বেকারত্বের জ্বালায় পথে নামছি, সেটা আমাদের মৌলিক অধিকার। আমাদেরকে যে পুলিশ ধরে নিয়ে যায় তাদেরকে বলা হয় রাজবন্দী। আমরা কোনো অপরাধী নই। অপরাধ যদি করে থাকি তাহলে নিজের পায়ে দাঁড়ানোর, শিক্ষিত হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি। বাচ্চাগুলোর যারা ছাত্র, তাদের ছাত্র হওয়ার স্বপ্ন দেখেছি। এটা যদি অপরাধ হয়, শিক্ষার মানদণ্ডকে সঠিকভাবে যাতে স্থাপন করতে পারি, এটা যদি অপরাধ হয়, সেই অপরাধে জেলে ভরুন। সেই অপরাধে কেস নিতেও রাজি আছি, জেল খাটতেও রাজি আছি। আমাদের একটাই দাবি, আমরা 22 স্টেট পাস। আমাদের কোনো রং নেই, কোনো বর্ণ নেই, কোনো ঢং নেই। আমরা এই শিক্ষাকে বাঁচাতে চাই। আমরা স্কুলে যেতে চাই। আমাদের হাতে স্লেট, চক, ডাস্টার চাই। আমরা রাজপথে লুটোপুটি খেতে আসিনি। রাজপথ কাঁপানোর জন্য আমাদের জন্ম হয়নি, আমাদের স্বপ্ন দেখিনি। এমন পর্যন্ত আছে যাদের বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে। আমারও আছে, আমার নিজেরও 4.5 বছরের একটা মেয়ে আছে। সেই দিদিগুলো, বোনগুলো ফোন করে বলছে, দিদি আমি যাবো, আমি বাচ্চা নিয়ে যাবো, আমি বাচ্চা রেখে যেতে পারবো না। এই রকম পর্যন্ত তারা বলছে। তাহলে এদের থেকে বড় প্রতিকূলতা তো আর কিছু হয় না।
আপনারা সবাই আসুন। কালকে যদি সত্যি চান যে হয়েছে, আমাদের অনেক কষ্ট করেছি, এবার আমাদের আদায় করে নিতেই হবে, চোখে চোখ রেখে আদায় করে নিতে হবে, লড়াই করে নিজের অধিকারটা আদায় করে নিতে হবে। আপনাকে কেউ দেবে না, সেই রাজ্যে আমরা বসবাস করি না। একটা প্রচার হয়েছে দেখবেন, বিহার মডেল চাই। তাদের আন্দোলন আমরা দেখেছি, তাদের ফলও আমরা দেখেছি। 1 বছরে ৭৯,০০০ নিয়োগ হয়েছে প্রাইমারিতে, আমরা তো মাত্র 50,০০০ চাইছি 7 বছর বঞ্চনার পর। তাই আসুন, আমাদের দাবি যদি পূরণ করতে হয়, এই রাজপথে একমাত্র রাস্তা। যাবতীয় যা কিছু আছে, প্ল্যান মাফিক আছে, পরিকল্পনা মাফিক আছে, সেই পরিকল্পনা তখনই সফল করা যাবে যখন একটা জনজোয়ার আনা যাবে। তাই প্রত্যেককে বলবো, মানে সমস্ত সংগঠন গ্রুপ ভেদ না করে আমরা সকল 22 স্টেট পাস, সকলে বঞ্চিত 22 স্টেট পাস, নিজের হকের দাবিতে আসুন। আর কোনো এখন দেখবেন না এর মুখ কি, ওর মুখ কি, এর নাম কি, ওর নাম কি, না, একটাই নাম, একটাই পরিচয়, আমরা বঞ্চিত 22 স্টেট পাস। বঞ্চিত, হ্যাঁ বঞ্চিত, 7 বছরের বঞ্চনা। কালকে যারা যারা আসছেন, যতজন পারবেন একটা করে স্লেট নিয়ে আসবেন। প্লাস্টিকের স্লেট যেগুলো হয়, সেটা গলায় যদি বেঁধে, মানে গলাতে যাতে ঝোলানো যায় সেরকম দুদিকটা কোনো কিছু দিয়ে বেঁধে যদি আনতে পারেন, সেইভাবে নিয়ে আসবেন। আর একটা চক নিয়ে আসবেন। বাকি সমস্ত কিছু আয়োজন আমাদের, আপনারা সকলে আসুন। যদি সত্যি কলকাতার বুকে একটা ঐতিহাসিক সৃষ্টি করা যায়, ইতিহাস সৃষ্টি করতে হয়, 22 স্টেটদের ইতিহাস, যেখানে কোনো রং থাকবে না, কোনো বিরোধিতা থাকবে না, শুধু দাবি থাকবে একটাই, যে 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। সেই দাবি নিয়ে আসুন, সকলে নিজের অধিকারটা ছিনিয়ে নিই। এই পর্যন্তই। এখন আমরা বিভিন্ন দিকে বিভিন্ন কাজে রয়েছি, সকলে একটু মেসেজ করে নেবেন। যারা যারা গ্রুপে যুক্ত হননি, গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর প্রত্যেকে আসুন, আন্দোলনে আসুন। আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। এতদিন অনেক আশ্বাসবাণী শুনেছি, এতদিন অনেক ভুয়ো পোর্টাল, এই রাতারাতি আসছে, অমুক তমুক বিভিন্ন বার্তা শুনেছি। এই আশ্বাসে আর ভুলবেন না। এই আশ্বাস দেখতে দেখতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে। সেই আশ্বাসই রয়ে যাচ্ছে, বাস্তব আর হচ্ছে না। তাই সকলকে বলছি, আসুন কলকাতা রাজপথে। কালকে ঠিক 12টার মধ্যে শিয়ালদা স্টেশনে সবাই চলে আসবেন। আমরা সবাই ওখানে থাকবো। সকলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। বিভিন্ন ফোন নাম্বার দেওয়া রয়েছে, যাদের যাদের ফোন নাম্বার নেই গ্রুপে যুক্ত হবেন, অ্যাডমিনদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর সকলে মনে করে যতটা সম্ভব হয়, যতজন পারবেন, গলায় একটা করে স্লেট আর চক নিয়ে আসবেন। স্লেটে কি লিখতে হবে তখনই আমরা বলে দেব। বাকি সমস্ত আয়োজন আমাদের। আর বসে থাকবেন না, যেখান থেকে যে যত তাড়াতাড়ি পারবেন বেরিয়ে পড়বেন। মনে রাখবেন 11:30 থেকে 12টার মধ্যে শিয়ালদা স্টেশন। নমস্কার।